যাচ্ছে না, কারণ সাইকেলটি আছে ঠিক আমার গাড়ির মাঝ বরাবর, এই এই মিডিলে আছে সাইকেলটি। এর জন্য কিন্তু দুই সাইডের লুকিং গ্লাসে আসতেছে না। এই বরাবরই যদি সোজা যেতে থাকি, ব্যাক গিয়ারে যেতে থাকি, তাহলে কিন্তু সাইকেলটাতে লেগে যাবে। তো আমাকে স্টার্ট দেখুন, দেখুন দেখতে পাচ্ছেন। আর বাম সাইডটা খেয়াল রাখবেন অবশ্যই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টান বাংলা। ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে গাড়ি ব্যাক গিয়ারে চালাবেন। অনেক নতুন ভাইরাই আছেন যে ব্যাক গিয়ারে গাড়ি চালাতে পারেন না, ব্যাক গিয়ারে গাড়ি চালাতে ভয় পান, গাড়ির ব্যালেন্স ঠিক রাখতে পারেন না ব্যাক গিয়ারে। তো তাদের জন্যই মূলত এই ভিডিওটি। তো ব্যাক গিয়ারে গাড়ি চালাতে হলে প্রথমেই আপনাকে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আপনার লুকিং গ্লাসগুলো, ডান সাইডের যে লুকিং গ্লাস, বাম সাইডের যে লুকিং গ্লাস, রিয়ার মিরর যেটা যেটা আমার এটা ভাঙা আছে। আবার এখন যেহেতু আধুনিক গাড়িগুলো অনেকই আধুনিক, তাই পিছনে দেখার জন্য ব্যাক ক্যামেরাও আছে, আপনি ব্যাক ক্যামেরাতে দেখতে পারবেন। তো আপনাকে অবশ্যই লুকিং গ্লাসগুলো, ব্যাক গিয়ারে গাড়ি চালাতে হলে লুকিং গ্লাসগুলো অবশ্যই খেয়াল করতে হবে। অনেকেই আছেন যে এই ডান সাইড দেখার জন্য ডান সাইডের লুকিং গ্লাসগুলো ব্যবহার না করে পিছনে ঘাড় ঘুরিয়ে ডান দিকে দেখতেছেন। এটা অবশ্য আসলে ঠিক না, কারণ যেহেতু আপনি ডান দিকে ঘাড় ঘুরিয়ে দেখতেছেন আর পিছনের দিকে যাচ্ছেন, ব্যাগে যাচ্ছেন, আপনার বাম দিকে কি হচ্ছে, বাম সাইডে কি হচ্ছে সেটা কিন্তু আপনি দেখতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে যে বাম দিকে দেখার জন্য আপনি বাম দিক ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে দেখতেছেন, লুকিং গ্লাস কিন্তু দেখতেছেন না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডান সাইডে কোথাও লেগে যাচ্ছে কিনা সেটাও কিন্তু আপনি দেখতে পারতেছেন না। তো এই জিনিসগুলো অবশ্যই করবেন না, কারণ এটা সঠিক নিয়ম না। আপনাকে ব্যাক গিয়ারে গাড়ি চালাতে হলে সঠিক নিয়মে আপনাকে লুকিং গ্লাস ফলো করতে হবে, ঘাড় ঘুরিয়ে দেখা যাবে না, এটা সঠিক নিয়ম না। তো লুকিং গ্লাস আপনারা প্রথমেই ব্যাক গিয়ারে যেতে হলে আপনারা লুকিং গ্লাসগুলো অ্যাডজাস্ট করে নেবেন আপনার মতো করে, আপনার যেভাবে সুবিধা হয় দেখতে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো কিভাবে অ্যাডজাস্ট করবেন অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আমার চ্যানেলে লুকিং গ্লাস কিভাবে অ্যাডজাস্ট করবেন এটা নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনার প্রয়োজন হলে দেখে নিতে পারেন। কারণ এই ভিডিওতে আর দেখাবো না ওইগুলো, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনার লুকিং গ্লাস অ্যাডজাস্ট হওয়ার পরে আপনি ব্যাক গিয়ারে যেতে হলে গাড়িটাকে অবশ্যই আপনার এই আর এ রিভার্সে শিফট করতে হবে গিয়ার। তো সেটা কিভাবে করবেন সেটাও অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না কিভাবে অটো গাড়ির ব্যাক গিয়ার, গাড়ির গিয়ারগুলো শিফট করতে হয়, ব্যাক গিয়ার শিফট করতে হয়। তো এটা নিয়েও অবশ্য আমার চ্যানেলে কিভাবে অটো গাড়ির গিয়ার ব্যবহার করবেন, শিফট করতে হবে, সেটা নিয়েও ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তো আসা যাক এখন মূল ভিডিওতে, আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন আমার গাড়িটা রাখা আছে। তো ধরুন এটা একটা রোড, এই যে লাল রঙের যে বৃত্ত রেখাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে, ধরুন এটা একটা রোড। তো ধরুন আমার গাড়িতে একটা রোডের সাইডে রাখা আছে। তো আমি গাড়িটাকে ব্যাগে আনবো, ব্যাগে এনে এই যে বৃত্তটা, চার আকারের বৃত্ত, চার আকারের বৃত্তটা এখানে এনে রাখবো। তো দেখুন আমার গাড়ির পিছনে কিন্তু একটা সাইকেল রাখা আছে। তো ধরুন এটা সাইকেল না থেকে একটা রিক্সাও থাকতে পারে, কিংবা কোনো বাইক আছে আপনার গাড়ির পিছনে। তো আপনি কিভাবে এই গাড়িটাকে, ওই বাইকটি না সরিয়ে আপনি কিভাবে এই বৃত্তর ভিতরে এনে রাখবেন, তো আপনাদের আমি আজকে এইটাই দেখিয়ে দেবো। তো চলুন দেখা যাক কিভাবে আমি গাড়িটা এখানে আনি। তো আমি আমার গাড়িটা এখন ব্যাক গিয়ারে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাগে একটা পিছনে একটা সাইকেল রাখা আছে। তাই আমি ওই সাইকেলের পিছনে যে আমার গাড়িটা পার্ক করব, তো এই সাইকেলটাকে কিভাবে অ্যাভয়েড করতে হবে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সাইকেলটা কিন্তু সরানো যাবে না। ধরুন আপনার পিছনে একটা সাইকেল না, আপনি রাস্তার সাইডে গাড়ি রেখেছেন, আপনার পিছনে একটা গাড়ি আছে, কিংবা একটা মোটর সাইকেল আছে, কিংবা একটা রিক্সা আছে। তো সেটাকে না সরিয়ে আপনি কিভাবে ওই রিক্সা কিংবা গাড়ির পিছনে যাবেন সেটা আপনাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো দেখুন সাইকেলটি কিন্তু আমার লুকিং গ্লাসে দেখা যাচ্ছে না, ডাইন সাইডের লুকিং গ্লাসও দেখা যাচ্ছে না, কারণ সাইকেলটি আছে ঠিক আমার গাড়ির মাঝ বরাবর, এই এই মিডিলে আছে সাইকেলটি। এর জন্য কিন্তু দুই সাইডের লুকিং গ্লাসে আসতেছে না সাইকেলটি, কিন্তু পিছনে যে ব্যাক ক্যামেরা সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা যদি আবার এই যে আমার যে সামনের যে মিররটা, এই মিররটা নেয়, এই যে
রিয়ার মিরর। তো এই মিররটা যদি থাকতো, এই মিররটাতে অবশ্যই দেখা যেত। তো যেহেতু নাই, সেহেতু আমি ব্যাক ক্যামেরা ব্যবহার করব। তো এটা কিভাবে আমি এখন এটাকে ব্যাক গিয়ারে দিই, ব্যাগে যাই দেখুন। তো প্রথমে আমি গাড়িটাকে হালকা ডানে ঘোরাবো স্টারিং হুইলটা। দেখুন এখনো কিন্তু আমি ডাইনে ঘোরানোর পরও কিন্তু এখনো কিন্তু সাইকেলটা দেখা যাচ্ছে না। কিন্তু ডাইনে ঘোরানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে বাম সাইডে যদি কোনো পিলার থাকে কিংবা কোনো কিছু থাকে, সেটা যেন গাড়িটা না লেগে যায়। হালকা ঘোরাতে হবে। তো আমি স্টারিং হুইলটা আবার একটু বামে ঘোরাবো, না হলেও ওটা লেগে যাবে। দেখুন সাইকেলটা কিন্তু এখন একটু একটু দেখা যাচ্ছে। দেখুন স্টারিং হুইলটা কতটুকু ঘোরাই আমি ডানে। এই যে সাইকেলটা এখন একটু বেশ দেখা যাচ্ছে। এখনো কিন্তু আমি যদি এই বরাবরই যদি সোজা যেতে থাকি, ব্যাক গিয়ারে যেতে থাকি, তাহলে কিন্তু সাইকেলটাতে লেগে যাবে। তো আমাকে স্টারিং হুইলটা আর একটু ডানে ঘোরাতে হবে। কিন্তু ডানে ঘোরাবো, কিন্তু অবশ্যই দেখবো এই সাইডের জন্য কোনো কিছু থাকলে যেত বাম সাইডের কর্নারে যেন না লাগে, এটা খেয়াল রাখতে হবে। আর ব্যাক গিয়ারে যেতে হবে সবসময়, খুব আস্তে, অ্যাক্সেলেটার ব্যবহার করা যাবে না। খেয়াল করুন এখনো কিন্তু সাইকেলটা ক্লিয়ার হচ্ছে না। দেখুন, হ্যাঁ, এখন যদি আমি এইভাবে যাই, খেয়াল করুন সামান্য একটু ফাঁকা আছে। তো এখন আমাকে কি করতে হবে, আমার স্টারিং হুইলটা সম্পূর্ণ সোজা করতে হবে। সোজা করলে আমি এইভাবে সোজা যাব। খেয়াল করুন, দেখুন দেখুন দেখতে পাচ্ছেন। আর বাম সাইডটা খেয়াল রাখবেন অবশ্যই, বামে যদি কোনো কিছু থাকে, আর যদি ফাঁকা থাকে তাহলে সমস্যা নেই। আর ব্যাক ক্যামেরা খেয়াল করুন, একটু ডানে ঘোরাবো। এখন স্টারিং হুইলটা দেখুন সাইকেলটা কতটুকু ফাঁকা আছে, খেয়াল করুন। এখন স্টারিং হুইলটা সম্পূর্ণ বামে ঘোরাবো। দেখুন সাইকেলটা কিন্তু এখন ক্লিয়ার হয়েছে। এখন কিন্তু সাইকেলে লাগার কোনো সম্ভাবনা নেই। এখন ডান সাইডে দেখে যেতে হবে। স্টারিং হুইল কিন্তু সম্পূর্ণ বামে ঘুরিয়ে রাখছি আমি। এখন আমি স্টারিং হুইলটা সোজা করব, কারণ আমার এই সাইডেও ক্লিয়ার আছে, এই সাইডেও ক্লিয়ার আছে। আমি ঠিক এই বরাবরই যাব। দেখুন এই সাইডে কিন্তু এখন আমি বামে চাপবো, যেহেতু আমি স্টারিং হুইলটা ডানে কাটবো, হালকা ডানে ঘোরাবো। দেখুন আমি কিন্তু সাইকেলের পিছনে চলে এসেছি। তো এই ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন। আর কোন কোন বিষয়ের উপর ভিডিও বানালে আপনাদের উপকারে আসবে, এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আর গাড়ির বিষয় বা ড্রাইভিং বিষয় নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইউটার্ন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।